প্রিয় সহকর্মী, যারা আসলে প্রিন্সিপাল লিডার, তিনি এই নির্দেশনা দেয়, কিন্তু তাদের হাতে এই প্রতিষ্ঠানটা যারা আপনার সময় নাই বা সময় নাই, যাদেরকে কষ্ট দিয়েছে তারাই জানেন মানতে আছে। তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তার আগে আমি মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আজ এই প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ থেকে আমাকে ভালোবেসে এই বিদায় সংবর্ধনা আয়োজন করার জন্য। তো সেখানেও এই যারা আমার প্রবর্তে যারা বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা রাখেন, ব্যক্তিত্বদায়ী প্রতিষ্ঠান যারা ভালো সামনের দিকে এগিয়ে যেতে যারা ভূমিকা রাখেন, তাদের প্রতি আগে কৃতজ্ঞতা জানাচ্ছেন। সেই সাথে এই ডিপার্টমেন্টের সবাইকে প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। সামনে যারা আছে এরা কয়েকজন আমার হাতে নিউজ অ্যাসেট প্রকল্পে, এই অ্যাসেট প্রকল্প আমার ক্ষেত্রে আমার ভূমিকা রয়েছে, কারণ 40টা প্রতিষ্ঠানকে অ্যাসেট দিয়েছে আউট অফ 155। সেখানে আমরা একটা দিয়েছি, এটা আমাদের দক্ষতার কারণে হয়েছে। তো অ্যাসেট প্রকল্পে যেমন আমি বললাম যে ইমরান কিছু বলল, তো ওদের অন্তর থেকে কিছু বলবে, এটাই আমার ফিল করবে, এটা আমি মনে করি। কারণ ওদেরকে কীভাবে নিয়োগ দিয়েছি, আমি সফলভাবেই দিয়েছি, কিন্তু তারপরে সর্বশেষ যেগুলো ওদের প্রতি আমার প্রথম একটাই কথা, স্যার কিছু বলে দেন যে এখন হলো যুদ্ধে যাওয়ার সময়, ওদের এখন অনেক ঘাটতি আছে, ওদেরকে নিজেদেরকে অর্থের দিকে না তাকিয়ে নিজেদেরকে সমৃদ্ধ করতে হবে জ্ঞানে, দক্ষতায়। আমি একদিনে এখানে আসিনি, আমি কিন্তু আমার পুরো জীবনটায় প্রচুর পড়াশোনা করেছি। আমি তাই অফিসেও রাত 9টা পর্যন্ত কাজ করে ফাঁকে ফাঁকে পড়াশোনা করেছি। এই জন্য হয়তো আমার পুরো শিক্ষক জীবনে সবচেয়ে ভালো কিছু করেছি। আমি বিস্তারিত আজকে বলতে চাচ্ছি না। 2003 সালে মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষক ছিলাম। এরকম আমার অনেক অ্যাচিভমেন্ট আছে। আমার মনে হয় আমি যদি টাকার দিকে তাকাইতাম তাহলে হতো না। আমি বরিশালে যখন শিক্ষক ছিলাম, এখানে যখন কয়েকজন শিক্ষক আছে, তাদেরকে এক নম্বরে মানুষ চেনে তাদের ভূমিকার কারণে, ওরকম আমি এক নম্বরে টপে ছিলাম। যে কোনো কাজে মানুষ আমাকে চায়। আমাকে আমি বরিশালের কয়েকটা ওয়ার্কশপে যাবতীয় ইলেকট্রিফিকেশনের কাজ আমি কিন্তু করে দিয়েছিলাম। দেখা গেল ঘুরে ফিরে কিছু প্রতিদান পেয়েছি। সর্বশেষ তৎকালীন ডাইরেক্টর মহোদয় আমাকে একটা থ্যাংক ইউ লেটার দেয় যে আপনার নেতৃত্বে এই কাজগুলো করা হচ্ছে, এবং সেখানে গেছে ইলেকট্রিকের বিশেষজ্ঞ। তো সে থেকে আমি অনুপ্রেরণা করেছি। আমাদের মধ্যে একটাই কথা থাকবে, তোমরা জ্ঞানের দক্ষতায় সমৃদ্ধ হওয়ার জন্য প্রচুর পড়াশোনা করতে। আর একেবারে তোমরা আমি সবাইকে অনেকে বলে, আমি বলি আমি সন্তান করি বয়সে, তোমাদেরকে আমার সন্তান হোক বা ছোট ভাই হোক, এটা মনে করি বিভিন্ন সময় অতিরিক্ত শাসন করেছে। যাকে ভালোবাসে তাকে মানুষ শাসন করে তাকে, এবং আমার সহকর্মীদের যে বড় বড় ভুল আমি কিন্তু শাসন করেছি, কিন্তু সেখানে তাকে কেটে ফেলিনি, ঘা শুকানোর চেষ্টা করেছি, কিন্তু কেটে ফেলিনি। তো এটা মনে রাখতে হবে যে কোনো কারণেই আমি তোমাদের মনে, আপনাদের মনে অনেক সময় কষ্ট দিয়েছি, ধমক দিয়েছি, ধাক্কা দিয়েছি, রাগ করেছি, ওটা কিন্তু ভালোবেসে করেছি, পরের সময় মনে রাখিনি। আমি মনে করি আমি এই প্রতিষ্ঠানের অভিভাবক ছিলাম, আমার কথা মানলেই তোমাদের সেখানে মঙ্গল হবে ইনশাআল্লাহ। কারণ আমি আমার ব্যক্তির স্বার্থ দেখি না। আমি শুধু গতকাল মসজিদে বলছিলাম যে আমি এবং আমার আদর্শ দ্বারা চলে,
আমি কিন্তু ওয়েস্টার্ন ইউনিভার্সিটি একজন কাটাইনি, এখানে সিনিয়র টিচাররা কোনো কেউ কাটায়নি। আমি 30 মাসে এখানে মাগুরাতে 30 মাসে আমি একদিনও সপ্তাহে ছুটি কাটাই। আমি ঢাকায় গিয়েছি হয়তো সপ্তাহে ছুটি কাটাই। আমার 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 তো 20 দিন সিএল আছে, আমি একদিনও সিএল নিই। কেন নেইনি? কারণ আমি আমার এই দায়িত্ব কর্তব্য এটাকে এবাদতের অংশ নয়, আমি এখানে থাকি দেব সেটা ঠিক হবে। এবং আমরা মানব সম্পদ তৈরির লক্ষ্যে কাজ করি। আমি ভালো করে একটা ছেলেকে গড়ে দিব না, ওই ছেলেদের সমাজের বর্তমান যে সমাজের অবস্থা আমার কাছে মানে কি বলে এটাকে অপরাধবোধ মনে হয়। আমরা সমাজে যারা গেল ছাত্র এদেরকে আমরা সুশিক্ষা দিতে পারি। তাই এই আমরা যেন আমার দায়িত্বটা শিক্ষক হিসাবে দরদ দিয়ে করি। আর দরদ দিয়ে না করলে কেউ দৌড় তুলে পিটাই করতে পারবে। এই জন্য আমি কিন্তু বুঝে শুনে দৌড়তে থেকে আবার আরো বুঝে শুনে বলবো বাবা এই কাজটা করে, ভাই এই কাজটা করে, তার এই কাজটা করেন। তো এগুলো অন্তর থেকে করতে হবে। শিক্ষকতা কিন্তু করতে হলে টাকার দিকে তাকানো যাবে না। আমি যাই পাই কিন্তু আমি আমার ভালো লাগে যে আমার দ্বারা অনেকে আমার ছাত্ররা ইঞ্জিনিয়ার আছে, ওরা দেয় ভালো লাগে। তো আমি দোয়া করি যে আপনারা যারা আছেন এই প্রতিষ্ঠানটা আপনাদের নেতৃত্বে ওদের জুনিয়র যারা আছে তাদের সবাই মিলে এই প্রতিষ্ঠানটাকে আরো সুন্দরভাবে সমাজে এটা প্রতিষ্ঠিত করার জন্য আপনারা আপনার চেষ্টা করবেন। আমি যেখানেই থাকি আমাকে মানে প্রয়োজন হলে আমি সার্বিক মানে এই প্রতিষ্ঠানটা আমার আমি যেখানে থাকি আমি একটু গ্রহণ করি, একটু যখন ভালো দেখবো আমি খুশি হব, আমি আমার মন তৃপ্ত হবে। আবার খারাপ হইলে কিন্তু খারাপ লাগে। যেমন আমাদের খলিল ভাই এসে মাঝে মাঝে বলেন আমরা 2004, 5, 6, 7, 15, 21 সাল পর্যন্ত প্রতিষ্ঠান চালিয়েছি, করোনার কারণে সেই অবস্থানটা নাই। সেই অবস্থানে ফিরে নিতে আমাদের সবাইকে পরিশ্রম করতে হবে। আমি সেই আহ্বান জানাচ্ছি। আর আমার কোনো কথা, আমার কাজ, আমার নীতিগত কারণে আমার নীতিটা একটু ভিন্ন, মানে সবার মতো না। নীতিগত কারণে কেউ কষ্ট পেয়ে থাকলে সেটা নিজ গুণে আল্লাহর কাছে ক্ষমা করে দিই। আর আমিও হয়তো আপনাদের আমরা তো কমপক্ষে 30 জন, হয়তো আপনাদের অনেক কাজে কর্মে আমি কষ্ট পেয়েছি, কিন্তু আমি মনে রাখিনি, মনে রাখবো, আমিও ক্ষমা করি। পরিশেষে এই যে আমি ক্ষমতায় আছি, এই পর্যায়ে যতটা ভালোবাসা আপনারা দিয়েছেন আমি পরবর্তীতেও সেটা আশা করি। যদি ব্যর্থ ঘটে তাহলে আমি মনে করবো যে আপনারা দরদ দিয়ে ভালোবাসেন, যাতে আমার কলমকে ভালোবাসছেন, আমার ক্ষমতাকে ভালোবাসেন। আমি কলম বা ক্ষমতা খাটাই নিতে, আমি জানি আমি কতটুকু ভাবছি, কোথাও খাটাই। আমি চাই যে এটা বলে যে একটা ফ্যামিলি অফ দ্য মাগুরা টিএস, সেভাবে চলেছি। মাগুরা টিএস আগামী দিন অনেক উপরে উঠবে, মান মর্যাদা, সেই আশাবাদ ব্যক্ত করে আমি সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ। আমার মনে হয় যেহেতু আপনাদের সভাপতি মহাদেব কিছু বলে শেষ করে। ধন্যবাদ স্যারকে তার মূল্যবান বক্তব্য আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। স্যার অত্যন্ত বিনয়ী কণ্ঠে তার কর্মময় জীবনের ইপিটার মধ্য দিয়ে সুন্দরভাবে কিভাবে তিনি আমাদের মাঝে ছিলেন বিষয় আলোচনা করেছেন, সেই জন্য স্যারের প্রতি আমার করে কৃতজ্ঞতা। এই পর্যায়ে আরএসসি ডিপার্টমেন্টের রেডিও প্রধান সহ আরএসসি বিভাগের